হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমামস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে কি কি রান্না করেছি তারই রেসিপি আমি এখানে শেয়ার করব। আমি কাঁঠাল দানা দিয়ে চাপা দিয়ে ভর্তা করেছি, আর ধুন্দুল দিয়ে ডিম দিয়ে ভাজি, আর মাছের তরকারি বাজার করে এনেছে। সবজিগুলো গোছাচ্ছি, ডাঁটা, চিচিঙ্গা, ঢেঁড়স, কচু, কাঁচকলা, পেঁপে। আর এদিকে আমি কাঁঠাল দানাগুলো ভেজে নিচ্ছি। আমি কাঁঠাল দানাগুলো চাপা দিয়ে ভর্তা করব। আর এখানে পেঁয়াজ রসুনটা আলাদা করে ভেজে নেব, তেল ছাড়া। আর এই যে চাপাগুলো আমি এখানে ধুয়ে রেখেছি। আর এই হলো ধুন্দল দিয়ে ডিম দিয়ে ভাজি খেলে খুবই টেস্টি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি পেঁয়াজ কুচি দিয়ে আর কাঁচামরিচ লবণ দিয়ে ধুন্দলটাকে প্রথমে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাকে ভেজে নিয়ে এতে আমি ধুন্দলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে কোনো পানি অ্যাড করিনি, যেহেতু ভাজি পানি অ্যাড করতে হবে না, আর ধুন্দুল থেকে পানি ওঠে। আর যে রাঁধুনি স্বাদ মিশালি এটা আমি দিচ্ছি। আর এতে আমি এক্সট্রা কোনো হলুদ কিংবা অন্য কোনো মশলা আমি এখানে ইউজ করিনি, শুধু এই স্বাদ মিশালিটা দিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ। আপনারা এভাবে সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে খুবই টেস্টি, আপনারা এটা ট্রাই করতে পারেন। এই যে কাঁঠাল দানা, কাঁচামরিচ, শুকনো মরিচ আলাদা করে আমি ভেজে রেখেছি, আর চাপাটা ভেজে রেখেছি, শুকনো তাওয়ায় ভেজেছি, এখানে কোনো তেল ইউজ করিনি। আর শিলপাটায় এটাকে আমি বেটে নিয়েছি। ভর্তাটা এত টেস্টি হয়েছে যে আমি পরে ফ্রিজে রেখে দিয়েছি অর্ধেকটা। আমি এর পরের দিন খেয়েছি, খুবই টেস্টি, বলার মতো না। আপনারা অবশ্যই ভর্তাটা ট্রাই করবেন কাঁঠাল দানা দিয়ে, আর এইভাবে কাঁচামরিচ এবং শুকনো মরিচের কম্বিনেশনে ভর্তাটা করবেন। আর এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে তরকারি রান্না করব। এখানে আমি ধুন্দুলের দুটো রেসিপি করেছি আর ভর্তা। আজকে দুপুরের খাবার এটা আমাদের। আসলে অফিস করে বাসায় বাচ্চা সামলিয়ে এক্সট্রা বেশি কিছু করা যায় না, ভাবছি যে কোনো রকম খালি দিনগুলো পার হোক। এত ব্যস্ততা বেড়ে গিয়েছে, ঘরে বাইরে ব্যস্ততা। এতে আমি ধুন্দুল আর ট্যাংরা মাছ যেহেতু হলুদ মরিচ ধনে গুঁড়ো দিয়েছি, এতে আমি জিরা অ্যাড করিনি, কারণ যেহেতু ছোটো মাছে জিরা অ্যাড করতে হয় না। আর কাঁচামরিচের ফালি দিয়েছি এতে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছটাকে এখানে কষাবো। আমি এই মাছটাকে ভাজিনি, আপনারা চাইলে মাছটাকে হালকা একটু ভেজে নিতে পারেন। ছোটো মাছ যেহেতু না ভাজলেই ভালো লাগে। আবার অনেকে মাছ ভাজা ছাড়া খেতে পারেন না, তারা একটু হালকা তেলে ভেজেও নিতে পারেন। মাছটাকে ভালোভাবে কষিয়ে তারপরেতে আমি ধুন্দুলগুলো দেবো। ধুন্দুল এবং কাঁঠাল দানা, যেহেতু কাঁঠালের সিজন, কাঁঠাল দানা দিয়ে সব তরকারি খেতেই ভালো লাগে। আপনারা এভাবে তরকারিটা রান্না করে দেখবেন। ধুন্দুল দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, ধুন্দুল এবং কাঁঠাল দানা দিয়ে খুবই সুস্বাদু হয়। আর এই ধুন্দুলগুলো ফ্রেশ, গ্রামের বাড়ি থেকে আনা, এখানে কোনো সার দেওয়া নেই এই ধুন্দুলটাতে, তাই খেতেও টেস্ট হয়েছে। আমি অল্প একটু পানি অ্যাড করেছি, জাস্ট কাঁঠাল দানাটা যেহেতু শক্ত, একটু সেদ্ধ হওয়ার জন্য। আপনারা কাঁঠাল দানাটা আবার আলাদা একটু ভাপ দিয়েও নিতে পারেন, আমি এখানে ভাপ দিইনি। এই হলো আজকের খাবার। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছে।
ভর্তা, ভাজি, তরকারি, সিম্পল খাবার। সবসময় আসলে বেশি কিছু করা যায় না, ভারী খাবার হয় না সবসময়, সো মাঝে মাঝে সিম্পলও ট্রাই করতে হয়, ভালো লাগে মাঝে মাঝে সিম্পল খেলে, সাদে সাদে খাবার খেলে। তো আজ এই পর্যন্ত আমার রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।